আজকে আমি রান্না করব কলিজা ভুনা। তো কলিজা ভুনার ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, সবচেয়ে মজাদার কলিজা ভুনার রেসিপি। তাই এই যে আমি কলিজাটা ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তো ভালো করে ধোয়ার পর এখন আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পানিটা বলক উঠাই নিছি, আর কলিজাগুলোকে সিদ্ধ করে নিব। তো গরম পানি দিয়ে কলিজাটা সিদ্ধ করলে কলিজার যে একটা বাজে একটা গন্ধ, ওই গন্ধটা থাকে না, একদম সুন্দর মতো রান্না হয়ে যায় আর খাইতে অনেক মজা লাগে। তো কলিজাগুলোকে এখানে আমি একটু সিদ্ধ করে নিতেছি, বেশি সিদ্ধ করব না, এক দুইটা বলক আসলেই আমি কলিজাটা ছেঁকে নিব। এখানে সুন্দর মতো বলক উঠে গেছে কলিজাতে। আর এইভাবে কলিজা ফাপ দিয়ে রান্না করলে কলিজাটা খাইতে অনেক মজা লাগে, বাজে কোনো গন্ধ আসে না। তো এই যে কলিজাটা ফাপ দেওয়া শেষ, এখন আমি এটা খাড়ির মধ্যে ছেঁকে নিতেছি। তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যতক্ষণ পেঁয়াজটা বেরেস্তার মতো না হয় ব্রাউন কালার, ততক্ষণ আমাকে ভাজতে হবে। তো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে একটা বাটিতে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু একসাথে দিয়ে আমি একটা বাটির মধ্যে কিন্তু নিয়ে নিছি। আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি এই ভালো করে মিক্সড করে নিতেছি। আর এভাবে মশলা মিক্সড করে দিলে রান্নাটা ভালো হয়। তো আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি যে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে আমি কষাবো, সব রান্নাতেই ভালো করে মশলাটা কষালে রান্নাটা মজা হয়। তো এই তো আমার মশলাটা কষানো শেষ, একদম তেলতেলা হয়ে গেছে। এখন আমি কলিজাগুলোকে দিয়ে দিব। এই যে ভাপ দেওয়া কলিজাগুলো আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কিন্তু প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, ছোটো ছোটো টুকরো করে কাটা, ভাপ দেওয়াতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আর এইভাবে দেখতাম আমার শাশুড়ি রান্না করতো, আর আমার শাশুড়ি থেকে এইভাবে রান্নাটা শিখছি। এই যে অনেকে পেঁয়াজটা কিন্তু ভেজে দেয়, আমি কাঁচাই দিয়ে দিচ্ছি। তো এই যে কলিজাটা কিন্তু প্রায় বুনো হয়ে গেছে। সামান্য পরিমাণ আমি পানিও দিছিলাম, ওইটার ভিডিওতে করা হয় নাই। তাই এই যে ফাইনালি কিন্তু কলিজা ভুনা হয়ে গেছে, আর কালারটা অনেক সুন্দর আসছে। আমি যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম ওইটা কিন্তু একদম শুকায় গেছে। একদম তেলতেলা করে ভুনা না করলে কিন্তু কলিজা ভুনা মজা হয় না পানি থাকলে। এই তো ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।